আপনি সবাইকে স্টার দিতে পারছেন, কিন্তু আপনাকে কেউ স্টার দিতে পারছে না। তাহলে ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি দুই পার্টে দেখাবো। প্রথম পার্টে হচ্ছে আবেদন করব। আবেদনটা আপনারা সবাই করবেন, যাদের যাদের এই সমস্যা যে আপনি সবাইকে স্টার দিতে পারছেন কিন্তু আপনাকে কেউ স্টার দিতে পারছে না। আমি যে লেখাটা লিখে দিব সেই লেখাটা সবাই এই লেখাটাই কপি করে একযোগে ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। তাহলে ফেসবুক যখন দেখবে যে একই লেখা সবাই হচ্ছে ফেসবুক টিমের কাছে আবেদন করছে, তাহলে অবশ্যই সেই বিষয়টা খতিয়ে দেখবে এবং আপনি যে প্রোফাইল থেকে করবেন সেই প্রোফাইলটাও তারা রিভিউ করে দেখবে যে আসলেই আপনি স্টার কেন পাচ্ছেন না। যাই হোক, প্রথমেই চলে এসেছি একটি প্রোফাইলে। এই যে মোহাম্মদ বরকত আলী ভাই, এর সাথে আপনারা বন্ধুত্ব করে নিতে পারেন, খুব ভালো মানুষ। যাই হোক, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসবো। এখানে রয়েছে মনিটাইজ অপশন। মনিটাইজ অপশনে আমি ক্লিক করলাম। এখানে ইওর প্রোগ্রাম স্টার্স, এটা কিন্তু অ্যানাবল রয়েছে। এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিন। এরপর অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা স্ক্রিনশট নেবেন, এই যে আর্নিংস টোটাল স্টার্স আপনারা যে পাচ্ছেন না তার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিন। এই দুইটা নিলেই হবে। এরপর লাগবে হচ্ছে প্রোফাইল লিঙ্কটা আমাদের লাগবে। এই যে থ্রি ডট রয়েছে না, থ্রি ডট আমি ক্লিক করলাম। এরপর নিচে এলাম, এই যে ইওর প্রোফাইল লিঙ্ক কপি লিঙ্ক করলাম। লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। ব্যাকে চলুন। এই যে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট, বাম পাশে থ্রি ডট আমি ক্লিক করলাম। এরপর রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে আমি ক্লিক করলাম। তারপর রয়েছে উপরে রিপোর্টে প্রবলেম। রিপোর্টে প্রবলেমে আমি ক্লিক করলাম। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম। কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে আমি ক্লিক করলাম। এখানে একটু সময় লাগে, ওয়েট করবেন। এরপর দেখতে পাচ্ছেন ইনক্লুড, নিচে রয়েছে ডোন্ট ইনক্লুড। ইনক্লুডে আমি ক্লিক করলাম। এরপর যেহেতু আমরা প্রোফাইল থেকে করছি, প্রোফাইলে আমরা ক্লিক করব। পেজ থেকে করলে পেজে ক্লিক করবেন। এই যে প্রোফাইল আমি ক্লিক করলাম। এরপর ডিসক্রাইব দ্য ইস্যু, একটা লেখা লিখে রেখেছি, সেটা আপনারা ডিসক্রিপশান বক্সে এবং টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবেন। ডিসক্রাইব দ্য ইস্যুতে আমি হাত রাখলাম, লেখাটা আমি পেস্ট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন। এই আপলোড ফ্রম ফোনে ক্লিক করব। যে দুটা স্ক্রিনশট নিয়েছি সেটা নিতে হবে, একটা একটা করে নিতে হবে। সিলেক্ট করলাম, ডান। আবার আপলোড ফ্রম ফোনে ক্লিক করব, দ্বিতীয়টা নিয়ে নিব, ডান। আমাদের স্ক্রিনশট নেওয়া শেষ, এখানে লেখাও শেষ। এখানে কিন্তু প্রোফাইল লিঙ্কটা দিয়েছি, সবাই আপনারা প্রোফাইল লিঙ্কটা দিবেন। লেখাটা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এই যে সেন্ড আইকনে ক্লিক করলাম, এটা চলে যাবে। সবাই এই একটা আবেদনই দিবেন, তাহলে ফেসবুকে টনক নড়বে, নইলে কিন্তু নড়বে না। এখন কথা হলো, এটা পাঠানোর পর আপনারা আগে হচ্ছে স্টার দিতে পারতেন, এখনও দিতে পারছেন, কিন্তু আপনাকে কেউ দিতে পারছে না। কেন দিতে পারছে না তারও কয়েকটি কারণ আছে। কারণগুলো মনোযোগ সহকারে শুনুন। যদি কোনো কারণ আপনার সাথে মিলে যায় তাহলে অবশ্যই সেই কারণ অ্যাভয়েড করার চেষ্টা করুন। আর আমি যে কারণগুলো বলবো সেই কারণগুলো যে কেউ করলে স্টার অপশন আপনারা কিন্তু পাবেন না, মানে আপনাকে কেউ দিতে পারবে না, অথবা আপনিও কাউকে দিতে পারবেন না, এরকম হতে পারে। সো কারণগুলো মনোযোগ সহকারে শুনুন। প্রথম কারণ হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করা। কি কি কাজ করলে কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ হয়? যেমন ঘৃণামূলক কথা নিয়ে পোস্ট করা, কাউকে হ্যারাসমেন্ট করা, সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা বা ভিডিও আপলোড করা, ভায়োলেন্স রিলেটেড কন্টেন্ট বা কাউকে থ্রেট দিয়ে কন্টেন্ট আপলোড করা। এগুলো যদি আপনি কন্টেন্ট তৈরি করে আপলোড করেন অথবা কমেন্টও করেন, তাহলে কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করা হয়। এর পরের পয়েন্ট হচ্ছে মনিটাইজেশন পলিসি ভঙ্গ করা। ফেসবুক স্টার্স যে আপনি পেয়েছেন, এটা কিন্তু মনিটাইজেশনেরই একটি ফিচার। তাই আপনি যদি ফেক এঙ্গেজমেন্ট নেন, অর্থাৎ নিজে বা বট দিয়ে রিয়াকশান এঙ্গেজমেন্ট বাড়ান, তাহলে কিন্তু আপনার স্টার অপশন অন্যরা কেউ দিতে পারবে না আপনাকে। অথবা রিউজ কন্টেন্ট অথবা কপি কন্টেন্ট করে নিয়ে এসে সেটা আপনার প্রোফাইল বা পেজে আপলোড করলেন, এর কারণেও আপনার এই পলিসি ইস্যুটা চলে আসবে। মিসলিডিং কন্টেন্ট, ক্লিকবেট অর্থাৎ ভুল তথ্য। আপনি মানুষকে বাধ্য করছেন আপনার লাইভটা শেয়ার করার জন্য, আপনার পোস্টে থাকার জন্য, আপনার পোস্টে কমেন্ট করার জন্য। এভাবে যদি আপনি কাউকে বাধ্য করেন যে আপনাকে আমি স্টার দেব অথবা ফুলের ভালোবাসা দেব, তাহলেও কিন্তু আপনি এই ধরনের সমস্যায় পড়ে যাবেন। এর পরের পয়েন্ট হচ্ছে কমেন্ট সেকশন অ্যাভাস, অর্থাৎ স্পাম কমেন্ট করা যাবে না। স্পাম কমেন্ট কোনগুলো? বারবার একই জিনিস লেখা, যেমন শুভ সকাল, শুভ দুপুর, লিঙ্ক স্পাম,
আপনি হচ্ছে আপনার পেজের লিঙ্কটা আপনার প্রোফাইলে কোনো কন্টেন্টের নিচে প্রতিদিনই হচ্ছে সেটা দিয়ে দিচ্ছেন, অথবা কোনো লিঙ্ক দিয়ে দিচ্ছেন, এটাও করা যাবে না। অফেন্সিভ রিপ্লাই দেওয়া ভিউয়ার্সকে, অর্থাৎ কেউ আপনাকে কমেন্ট করেছে, সেই কমেন্টের রিপ্লাই আপনি ভালোভাবে দিলেন না, খারাপভাবে দিলেন, সেটা কিন্তু হবে না। হেড বা টক্সিক কনভারসেশন মেনটেন করা, ধরুন কমেন্টে আপনার সাথে কেউ খারাপ কথা বলেছে, সেই খারাপ কথায় আপনি আবার খারাপভাবে রিপ্লাই করছেন, তার সাথে হচ্ছে কনভারসেশন চালিয়ে যাওয়া যাবে না, ওই পর্যন্ত স্টপ দিতে হবে অথবা কমেন্টটা ডিলিট করতে হবে। অডিয়েন্স সেভ না থাকলে ফেসবুক মনিটাইজেশন লিমিট করে দেয়, অর্থাৎ এই যে স্টার যে অপশনটা পেয়েছেন এই ফিচারটা লিমিট করে দেয়। এরপরের পয়েন্ট হচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন বা ভায়োলেশন হিস্ট্রি। আগে যদি ওয়ার্নিং বা স্ট্রাইক থাকে বা কোনো পোস্ট রিমুভ হয়েছে ফেসবুকের দ্বারা, পলিসি ভায়োলেশন আবার এসেছে, তাহলেও কিন্তু আপনারা এই ধরনের প্রবলেমে পড়ে যাবেন। এরপরের পয়েন্ট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ না হওয়া। সবাই স্টার্স পায় না, কান্ট্রি এলিজিবিলিটি সব দেশে ফুললি অ্যাভেলেবল নয়। ফলোয়ার্স অ্যাক্টিভিটি কম হলে অথবা কনসিস্টেন্ট কন্টেন্ট না থাকলেও, অর্থাৎ আপনার প্রোফাইল বা পেজে ধারাবাহিকভাবে যদি কন্টেন্ট নাও দেন, তাহলেও এই সমস্যা হতে পারে। এরপরের পয়েন্ট হচ্ছে আপনার প্রোফাইল বা পেজের সঠিকভাবে সেট আপ না থাকার কারণে, সেটা হচ্ছে প্রফেশনাল মোড চালু করা নেই, সেটা আপনাকে প্রফেশনাল মোডটা চালু করতে হবে, অথবা মনিটাইজেশন টুলস ফুললি এনাবল না হলেও এই সমস্যা হয়। আবার ধরুন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, স্টার সেট আপটা পেয়েছেন, অতিরিক্ত স্টার দেওয়ার কারণেও এই সমস্যাটা হয়। শেষ পয়েন্ট হচ্ছে সাসপিয়াস অ্যাক্টিভিটি, মাল্টিপল লগ ইন, অর্থাৎ আপনার এই প্রোফাইলটা বিভিন্ন জায়গায় লগ ইন আছে, এটাকে আনইউজুয়াল বিহেভিয়ার বলা হয়। আবার ভিপিএন ইউজ করছেন, ভিপিএন আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, কিন্তু মিস ইউজভাবে ব্যবহার করা যাবে না। র্যাপিড অ্যাকশান মানে লাইক কমেন্ট স্পাম, আপনি সবাইকে পোস্ট করেই বলছেন আমার এই পোস্টে এসে 5টা লাইক দেন, 5জনকে রিপ্লাই কমেন্ট দেন, লাভ রিয়াকশান দেন, শেয়ার করেন, তাহলে হচ্ছে আপনাকে আমি ফুলের ভালোবাসা দেব বা সেই আপনাকে নিয়ে আমি পোস্ট করব, এই ধরনের মানে ডাইরেক্টলি বলা যাবে না। কাজগুলো করা যাবে, কিন্তু নিজের বুদ্ধি খাটিয়ে একটু কেয়ারফুলি হয়ে চালাকি করে আপনাকে কাজগুলো করতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, আপনারা যারা লাইভ করেন, লাইভে সরাসরি হচ্ছে স্টার দেওয়ার কথা বলেন, শেয়ার করার কথা বলেন, শেয়ার করলেই সেটা দেখে আবার আপনাকে স্টার দেওয়া হবে, এই ধরনের কথা বলা যাবে না। আপনি একটু টেকনিক্যালি বুদ্ধি খাটিয়ে লাইভে কথা বলতে হবে। এই সমস্যা অতিরিক্ত তাদেরই হয়েছে যারা লাইভে সরাসরি স্টারের কথা বলেছে। উপরোক্ত পয়েন্টগুলো যে বললাম, এই পয়েন্টগুলোর যে কোনো একটি কারণে আপনি এই ধরনের সমস্যায় পড়ে গিয়েছেন। সো এই ধরনের সমস্যা থেকে বের হয়ে আসতে হলে আজকের পয়েন্টগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। আর আমি যে আবেদন করার কথাটা বললাম, সবাই একযোগে করবেন এবং একটি লেখাই দিবেন, আমি আশা করি কাজটি হয়ে যাবে ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।